স্যালিউট টু আরশাদ আদনান। ইয়েস, যে মানুষটা করোনা পরবর্তী সময় একটা প্রিয়তমা প্রডিউস করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, সেই আরশাদ আদনানকে স্যালিউট জানাই। তার কারণ আছে। যে সময়টাতে মেগাস্টার শাকিব খানের বিরুদ্ধে একটা বিরাট বড় সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, চোখ কান খোলা রাখলে সবটা জলের মতন পরিষ্কার কে কোথা থেকে কোন কাজটা সারছে। ঠিক সেই সময় আরশাদ আদনান মেগাস্টার শাকিব খানকে নিয়ে এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা থেকে তিনি আবার বুঝিয়ে দিলেন যে মেগাস্টার শাকিব খানকে তিনি আসলেই বন্ধু মনে করেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চাই আরশাদ আদনান আবার প্রডিউসার হিসেবে ব্যাক করুক এবং মেগাস্টারকে তিনি প্রডিউস করুক। প্রিয়তমা এবং রাজকুমারের পরে আমরা আরশাদ আদনানের সঙ্গে মেগাস্টারের আর কোনো সিনেমা পাইনি। তো আবারও হোক। আমরা জানি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির ছেলে, তাই তার কাছে অবশ্যই পাওয়ার আছে, তার কাছে অনেক টাকাও আছে। তিনি প্রডিউস করুক, তিনি ফিল্মে পয়সা লাগাক, মেগাস্টারের ছবিতে টাকা লাগাক তিনি। এটা আমাদের একটা চাওয়া থাকবে। গতকাল আরশাদ আদনান এই স্টেটমেন্টটা রাখেন, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা আমি পেয়েছি বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে, এছাড়াও নানান মিডিয়ার তরফ থেকে এই ছবিটি বেরিয়েছে। আরশাদ আদনান বলছেন, আমাদের ইন্ডাস্ট্রি এখনো শাকিব খান নির্ভর। শুনুন ভালো করে লাইনটা, আমাদের ইন্ডাস্ট্রি এখনো শাকিব খান নির্ভর। তার নামেই সিঙ্গেল স্ক্রিনে 3 থেকে 4 কোটি টাকার টেবিল মানি কালেকশন হয়। শাকিব খানের নামেই এখনো পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন থেকে 3 থেকে 4 কোটি টাকা টেবিল মানি কালেকশন হয়। প্রতি ঈদে সব হল মালিক তার সিনেমার জন্য অপেক্ষা করে। আমি গতকাল একজন ভদ্রলোককে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যার এটা বক্তব্য যে কুরবানি ঈদে তাহলে শাকিব খান ছাড়া অন্য যাদের যাদের সিনেমা আসবে তাদের সিনেমা দিয়ে একটু সিঙ্গেল স্ক্রিন আবার স্টার্ট করা যাক। আমি বলবো আপনি একটু স্টার্ট করুন তো মশাই। বাকি সিঙ্গেল স্ক্রিনগুলোতে রকস্টার চলবে, আর আপনি বাদবাকি যে কোনো সিনেমা নিয়ে আপনার সিঙ্গেল স্ক্রিন চালান। আমি কথা দিতে পারি, আপনি যদি 10 দিন পরে এসে মিডিয়ার সামনে এসে এটা না বলেন যে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি, আমি কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দেবো। কারণ ভুলে গেছেন এই মানুষটা মেগাস্টার শাকিব খান আজকে 1-2 বছরে এই জায়গাটায় আসেননি, বা তার সিনেমার সংখ্যা 3টে বা 4টে নয়, তার সিনেমার সংখ্যাটা 256টা। প্রায় 27 বছরের কেরিয়ার এই মানুষটা। অনেকে চেষ্টা করেছিল। এই যে রিসেন্টলি মেগাস্টার শাকিব খান যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছেন না, এই যে আপনারা তো বুঝতে পারছেন যে চারিদিকে একটা মেগাস্টার শাকিব খান বিরোধী কথাবার্তা একটা শুরু হয়ে গেছে। যে যেদিক থেকে পাচ্ছে ছিদ্র পাচ্ছে ঢোকার চেষ্টা করছে, যে একবার যদি ঢুকে পড়তে পারি তাহলে নিজেদেরকে রাজা মনে করব। রাজা মুখে বললেই রাজা হওয়া যায় না, যখন প্রজারা রাজাকে রাজা বানাবে তখনই সে রাজা হয়। আমি রাজা আমি রাজা এই করে লাভ নেই। তো সকল দর্শকের কাছে রাজার জায়গাটা একজনেরই, সেটা মেগাস্টার শাকিব খান। তো আরশাদ আদনান পারফেক্ট কথাটা বলেছেন। আবার বুঝতে পারবেন, কুরবানি ঈদটা আসতে দিন। প্রিন্স একটুখানি সময় জটিলতায় পড়ে যাওয়ার ফলে, হচপচ হয়ে যাওয়ার ফলে অনেকে অনেক রকমের সুযোগ যারা নিচ্ছেন না এখন, আমি ডিরেক্টর আজমান রুশোর কাছে এটা অনুরোধ করব, আপনি মোক্ষম জবাবটা দিয়ে দেবেন একজন নতুন পরিচালক হয়ে, যে রকস্টার এমনভাবে নিয়ে আসুন যাতে এই যে লোকগুলোর মুখে ঝামা পড়ে যায়। মেগাস্টার শাকিব খানের ধারে কাছে আসতে গেলে আরো 4বার জন্ম নিতে হবে, তারপরেও আসতে পারবে কিনা আগে সন্দেহ আছে এটা। তারপরে বাদ বাকি কথাগুলো হবে, ঠিক আছে? অনেক বাকি তো চারিদিকে শুনছি, অনেক ডিরেক্টর অনেক প্রডিউসারদের অনেক কথাই শুনতে পাচ্ছি। বলে দিলাম তো, কথা হবে কুরবানি ঈদে। এখন কিছু বলবো না, কাজে প্রমাণিত হবে। রকস্টারটা আসুক। শেষ করলাম ভিডিওটা। চলে যাওয়ার আগে আবারও বলতে চাই, ধন্যবাদ আরশাদ আদনান। আপনি পারফেক্ট কথাটা বলেছেন। হয়তোবা আপনি রাষ্ট্রপতির ছেলে বলেই এতটা ওপেন আপ হয়ে এই কথাটা বলতে পেরেছেন। তারপরেও আপনাকে স্যালিউট যে আপনি আসল কথাটা বলেছেন। মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের খাবার জুটবে না।
দর্শক নেবে না শাকিব খান ছাড়া কারোর সিনেমা। এটা ফ্যাক্ট। আর নিলেও সেটা শাকিব খানের সিনেমা আগে ২০-২৫ দিন চলবে। তারপর যখন সেই ব্যবসাটা একটু ডাউনফল করবে তখন অন্য সিনেমা ঢুকুক। প্রথম থেকেই শাকিব খান ছাড়া অন্য কারোর সিনেমা একটু কেউ ট্রাই করুক না কোরবানি ঈদেই। দেখা যাবে খেলা কোন দিকে ঘোরে। টাটা।